বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভিন্ন ধরনের পাগলামি করে বিখ্যাত হয়, কিন্তু এসবের মাঝে কিছু এমনও অদ্ভুত মানুষ রয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা স্বয়ং তৈরি করে পৃথিবীতে পাঠায়। যেমন এই মহিলা তো পুরো বিশ্বকে কঙ্কাল মনে করেন। ভাবুন তো, তার চোখ দিয়ে আপনাকে দেখলে কেমন দেখা যেত। আর এদের সাথে দেখা করুন, ইনি হচ্ছেন বিশ্বের সবচেয়ে পাতলা মানুষ। ইনি এতটাই পাতলা যে তার সামনে হালকা বাতাস আসলেও মনে হয় তিনি উড়ে যাবেন। আর এই ব্যক্তির চোখের খেলা তো পুরো বিশ্বকে হইচই ফেলে দিয়েছে। এরা আসলে এমন কেন? এই সব কিছুর উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দ্য কুইন অফ ডার্কনেস। বন্ধুরা, আপনার গায়ের রং কি কালো এবং আপনার বন্ধুরা কি আপনাকে কালো বলে রাগায়? যদি হ্যাঁ হয়, তাহলে হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার কালো রঙের জন্য গর্ব করতে শুরু করবেন, কারণ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দ্য কুইন অফ ডার্কনেসের গল্প, যিনি এতটাই কালো যে তাকে অন্ধকারে দাঁড় করালে অন্ধকারও তার সামনে উজ্জ্বল লাগবে। এই মহিলা হলেন নকুলিন গ্যাটওয়েজ, যিনি সুদানের বাসিন্দা। তিনি তার কালো গায়ের রং নিয়ে এতটাই গর্বিত যে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তিনি তার এই গভীর কালো রংকে ঈশ্বরের আশীর্বাদ মনে করেন। আর কেউ যদি তাকে লাখ লাখ ডলারও দেয়, তবুও তিনি তার গায়ের রং পরিবর্তন করবেন না। যদিও নকুলিন একসময় নিজেকে কুৎসিত কালো মেয়ে মনে করতেন। 1994 সালে তার এই আত্মবিশ্বাস হওয়ার সফরটা বেশ কঠিন ছিল। ছোটবেলায় তার গায়ের রঙের জন্য তাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। যখন কিছু সময় পর তিনি মডেলিং ক্যারিয়ারের জন্য আমেরিকায় আসেন, সেখানেও তার গায়ের রং বাধা হয়ে দাঁড়িয়েছিল। এসবের কারণে নকুলিন অনেক কাঁদতেন এবং অনেক সময় ঈশ্বরকেও অভিযোগ করতেন। কিন্তু একদিন হঠাৎ তার জীবনের একটি মোড় আসে। একবার উবার চালক তাকে একটি প্রশ্ন করেন, যদি তাকে $10,000 দেওয়া হয় তাহলে কি তিনি তার গায়ের রং পরিবর্তন করবেন? একথা শুনে তিনি প্রথমে হাসলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি অনুভব করতে পারলেন যে যদি তিনি নিজের গায়ের রং পরিবর্তন করেন তাহলে হয়তো তিনি নিজেই থাকবেন না, উল্টো তার এই অনন্য বৈশিষ্ট্যটি হারিয়ে যাবে। তাহলে কেন আর এই সবচেয়ে আলাদা এবং অনন্য রঙকে সৌন্দর্য দিয়ে আকর্ষণ করা হবে না? আর তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সুন্দর ফটোশুট করালেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। সেখানে তাকে নিয়ে ট্রল করা হলেও অনেকেই তার এই ভিন্ন এবং অনন্য রঙের প্রশংসা করলেন। এর ফলস্বরূপ দেখতে দেখতে তার সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার সংখ্যা দ্রুত বেড়ে গেল, যার ফলে তিনি অনেক মডেলিংয়ের অফার পেতে শুরু করলেন। আর তার ভক্তরা তাকে একটি ডাকনামও দিলেন, নকুলিন দ্য ডার্ক কুইন। লিটল হনুমান। বন্ধুরা, একটু ভাবুন তো, আপনার কাছে যদি এমন কোনো অঙ্গ থাকে যার কারণে মানুষ আপনাকে ঈশ্বর ভাবতে শুরু করে, তাহলে আপনার কেমন লাগবে? এই শিশুটি, যাকে বালাজি বলা হয়, কিন্তু তার এমন একটি অঙ্গের কারণে নিজের জীবনকে সবচেয়ে বড় অভিশাপ মনে করে। এই শিশুটির নাম হচ্ছে বালাজি। তার নামের পেছনের গল্পটি হচ্ছে, এই শিশুটি একটি ছোট লেজ নিয়ে জন্মেছিল, যার কারণে মানুষ তাকে হিন্দু দেবতা হনুমানজির রূপ মনে করেন। আর এই কারণেই তার নাম রাখা হয়েছিল বালাজি। সকাল সন্ধ্যা আশেপাশের লোকেরা বালাজির কাছে আশীর্বাদ নিতে আসতো, কিন্তু পুরো গ্রামের মানুষকে আশীর্বাদ করা সেই বালাজি নিজের জীবনকে নরক মনে করতেন। কারণ লেজ থাকার কারণে যেখানে মানুষ তাকে ঈশ্বর রূপের মনে করত, সেখানে তার জীবনের তিক্ত সত্য ছিল যে সে হাঁটতে বা দৌড়াতে পারত না, কারণ তার কোমরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত ছিল। তার ব্যক্তিগত কাজের জন্য সে তার বৃদ্ধ দাদাদের উপর নির্ভরশীল ছিল, কারণ জন্মের কিছু সময় পরেই তার বাবা মারা যান এবং মা অসুস্থতার কারণে তার যত্ন নিতে পারতেন না। আর এমন অবস্থায় তার লালন পালন এবং যত্নের দায়িত্ব তার দাদা বৃদ্ধর কাঁধে এসে পড়ে। আর এই কারণেই বালাজি তার দাদা দাদির সাথে পাঞ্জাবের একটি ছোট গ্রামে থাকত। যদিও তার লেজ অপারেশন করিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল, তবুও আজও বালাজি গোসল থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিগত কাজ পর্যন্ত তার দাদার উপরই নির্ভরশীল। এক্স-রে আইস। বন্ধুরা, আপনি হয়তো চশমায় মানুষকে দেখেছেন, কিন্তু যদি আমি বলি পৃথিবীতে এমন একজন মহিলা আছেন যিনি অন্তর্বাস্তু দূরের কথা মানুষের কঙ্কাল পর্যন্ত দেখতে পান, তাও নিজের চোখের দৃষ্টি দিয়ে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তো না। কিন্তু আপনি মানা করলে কি হবে? আসলে ঘটনাটি সত্য। পৃথিবীতে এমন একজন মহিলা রয়েছেন যার এক্স-রে দৃষ্টিশক্তি রয়েছে। তিনি আপনার সামনে দাঁড়িয়ে আপনার ভেতরের রোগগুলো বলে দিতে পারেন। এমনকি আপনি যদি তার নিজের ছবিও দেখান, তাহলেও তিনি আপনার রোগ নির্ণয় করে দিতে পারবেন। এই রাশিয়ার এক্স-রে চোখের মহিলার নাম হচ্ছে নাতাশা ডেমকিনা। কিছু মানুষ তার সম্পর্কে বলে যে তিনি মানুষের মন নিয়ে খেলেন, তাই লন্ডন, নিউ ইয়র্ক এবং জাপানের কিছু হাসপাতালে তাকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করা হয়েছিল। আর তিনি সামনে দাঁড়িয়ে থাকার রোগীদের দেখে তার রোগ সম্পর্কে একেবারেই সঠিক তথ্য দিচ্ছিলেন। এরপর ডাক্তারদের কাছে তার সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু নাতাশা ছোটবেলা থেকেই এমন ছিলেন না।
তিনি জানিয়েছিলেন যে যখন তিনি ছোট ছিলেন তখন সবকিছু স্বাভাবিক দেখতেন, কিন্তু যখন তার বয়স 10 বছর হয় তখন একদিন হঠাৎ তার মায়ের পরিবর্তে একটি কঙ্কল দেখতে পেলেন। এতে তিনি প্রথমে খুব ভয় পেয়ে যান, কিন্তু পরে জানান যে এটি সব তার চোখের হঠাৎ এক্স-রে ভিশন তৈরি হওয়ার কারণে ঘটেছে। কিন্তু একটি প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি, হঠাৎ করে এই মেয়ের কাছে এমন বিশেষ শক্তি কেন এলো? আপনি কি এর কারণ জানেন? কমেন্টে জানাতে পারেন। জিরো ফ্যাট ম্যান, আপনি কি আপনার স্থূলতা নিয়ে চিন্তিত এবং 0% বডি ফ্যাট চান? হ্যাঁ বলার আগে একটু থামুন এবং এই ভদ্রলোকটির দিকে তাকান। ব্রিটেনে বসবাসকারী এই ভদ্রলোকের নাম হচ্ছে টম স্টাম্প। তিনি পাতলা হওয়ার জন্য কোনো ডায়েট করেনি, বরং তার এমবিবি নামের এক ধরনের রোগ রয়েছে। এই রোগটি আজ পর্যন্ত বিশ্বে 700 জনেরও কম মানুষের মধ্যে পাওয়া গেছে। আর এই রোগের কারণে যদি তার শরীরকে সমস্ত তেল জাতীয় জিনিস থেকে বাঁচিয়ে রাখা হয় তাহলে চিজ বাটার শেষ হয়ে যাবে, কিন্তু তার হাড়ের মেদ লাগবে না, যা তার ত্বকে একবারও লাগে না। আর তাকে 2 ধরনের ডায়াবেটিক্সও রয়েছে। এই রোগ টমের ছোটবেলা থেকে ছিল না, কিন্তু যখন তার বয়স 12 বছর হলো তখন তার এমবিবি নামের রোগটি হয়। এরপর ধীরে ধীরে তার ত্বক থেকে চর্বি অদৃশ্য হতে শুরু করে এবং তা শুনতেও বেশ কষ্টকর লাগছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যক্তি ফ্যাট ছাড়া কিভাবে থাকেন? বন্ধুরা, এমবিবি নামক রোগে শুধুমাত্র ত্বকের নিচে চর্বির স্তর থাকে না, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতটা ফ্যাট দরকার ততটা ফ্যাট শরীরে তৈরি হয়। কিন্তু এসব কিছুর পরও টম হার মানেনি। ডাক্তারদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি খেলাধুলা চালিয়ে গেছেন, আর এর ফলস্বরূপ আজ তিনি ব্রিটিশ ন্যাশনাল প্যারালিম্পিকের একজন সদস্য এবং অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ীও বটে। ওয়ার্ল্ডস ওয়াইডস মাউথ। বন্ধুরা, আপনি আপনার মুখ কতটুকু খুলতে পারবেন একটু চেষ্টা করে দেখুন তো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই লোকটির মতো আপনার মুখ খুলবে না। পেনসিলভেনিয়ার এই ছেলের নাম হচ্ছে আইজ্যাক জনসন, যিনি 9.340 সেন্টিমিটার পর্যন্ত মুখ খুলতে পারেন। বলুন তো, এমন কি গিলে এর মুখের আকার এতটা বড় করেছে ভাই? আর তো একবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা তাদের পুরস্কার দিয়ে এমন একজন সুপার ট্যালেন্ট খুঁজছিল, তখনই হঠাৎ এই ছেলেটি তাদের সামনে মুখ বাড়িয়ে দিল, আর তখন তাকে ওয়াইড স্ট্রেচ মাউথের পুরস্কারটি দিয়ে দেওয়া হলো। হিউম্যান শিম্পাঞ্জি। এখন যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম মঙ্গনা কালী। জঙ্গলে তার মাকে বেশ কষ্ট করতে হয়েছে তাকে খাওয়াতে, আর আশেপাশের মানুষ তাকে বানর বলে খেপায়, কিন্তু তা সত্ত্বেও তার বাবা মা তাকে ঈশ্বরের আশীর্বাদ মনে করেন। তিনি মূলত কেনিয়ার একটি ছোট আদিবাসী গ্রামে থাকেন। তার মা তাকে ঈশ্বরের আশীর্বাদ মনে করেন। যখন তার মাকে এই প্রশ্ন করা হলো তখন তিনি জানালেন যে তার একের পর এক 5টি সন্তান মারা গিয়েছিল এবং তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তাদের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এমন পরিস্থিতিতে অনেক মিনতি করে মঙ্গনা কালী তার 6ষ্ঠ সন্তান জন্মগ্রহণ করে। আর এই কারণে যদিও পুরো বিশ্ব তাকে নিয়ে হাসে, তবুও জন্ম থেকে বানরের মতো দেখতে হওয়া সত্ত্বেও তার মা তাকে খুব ভালোবাসেন। হর্নড গ্র্যান্ডমা। বন্ধুরা, আপনারা কি কখনো শিংওয়ালা দাদিকে দেখেছেন? ইনি চীনের বাসিন্দা এবং এই শিং তার ছোটবেলা থেকেই আছে। এমন নয় যে তার এই শিং অপারেশন করে সরানো যেত। তার এই সৃষ্টি সত্যি সৃষ্টিকর্তার এক মহান সৃষ্টি। যদিও তার কপালে একটি শিং দেখা যাচ্ছে, কিন্তু অপরটি ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটি হতে পারে এবং এর চিকিৎসা করা সম্ভব, কিন্তু তিনি তার শিং নিয়ে গর্বিত, তাই তিনি শিং নিয়েই জীবনযাপন করেছিলেন। ডাবল আইস ইন সেম আইবল। এখন এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। এটা দেখে মনে হয় মোবাইলে 2টা 3টা 4টা ক্যামেরা লাগানোর আইডিয়া হয়তো এই সকল মানুষের চোখের আইবল দেখেই তৈরি হয়েছে। যাই হোক, 2টা আইবল দেখে আপনি আবার ভাববেন না যে তারা আমাদের থেকে আরও বেশি ভালো দেখতে পায়, বরং তারা চোখে কিছুই দেখতে পায় না। মূলত চোখের এই অবস্থাকে পলিকোরিয়া নামক এক ধরনের রোগকে বোঝানো হয়েছে। এই রোগ হলো মানুষের একটা চোখের ভেতরের 2টা আইবল অথবা তারও বেশি তৈরি হতে পারে। যাই হোক, এই রোগের কোনো মানুষ বর্তমানে পৃথিবীতে নেই, বরং এমনটা মানা হয় যে চায়নার একজন লোকের ঠিক এরকম একটা রোগ ছিল। অবশ্য চায়নার এরকম রোগ হতেও পারে, তারা এমন জিনিস খায় যা বিশ্বের অনেক মানুষই খায় না, তাই এটা অবিশ্বাস করাও যায় না। আবার যেহেতু লোককথা, তাই অনেকের আবার অবিশ্বাসও হতে পারে। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।